ফ্রেন্ডস, বাঙালি মানেই কিন্তু মিষ্টির অনুরাগী। হয়তো এমন বাঙালি আপনি খুঁজে পাবেন না যে বাঙালি মিষ্টি খেতে পছন্দ করেন না। এবং বাঙালিদের এই মিষ্টি খাওয়ার ইচ্ছে আরো দ্বিগুণ হয়ে যায় শীতের হাওয়া পড়ার সাথে সাথেই। তার কারণ খেজুর গুড়ের গন্ধ এবং খেজুর গুড়ের যে স্বাদ, সেটি বাঙালিদের মনকে মোহিত করে তোলে। কিন্তু যখনই কোনো মিষ্টি জাতীয় খাবারের প্রসঙ্গ আসে, তখনই ডায়াবেটিক পেশেন্টদের কপালে চিন্তা এবং অনুশোচনার ভাঁজ পড়ে। তার কারণ সমস্ত ডায়াবেটিক পেশেন্ট এটা অবগত হয়ে গেছে যে যে সমস্ত খাবার দাবারের স্বাদ মিষ্টি, সেই খাবার তাদের মোটেই খাওয়া উচিত নয়। সেই খাবারগুলি তার রক্তে সুগারের মাত্রা বাড়াতে পারে। কিন্তু বাঙালি যেহেতু এই খেজুর গুড়ের অনুরাগী, যখনই খেজুর গুড়ের মরশুম আসে তখন তাদের মনকে তারা বেঁধে রাখতে পারেন না। আমার বেশ কিছু ডায়াবেটিক পেশেন্ট এই শীতকাল পড়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে কমেন্ট করছিলেন যে ডায়াবেটিক পেশেন্টরা এই খেজুর গুড় কি অল্প স্বল্প খেতে পারবেন না। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বাঙালিদের প্রিয় নলেন গুড় বা খেজুর গুড় একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কতটা নিরাপদ। যদি নিরাপদ হয়ে থাকে তাহলে কেন নিরাপদ, বা যদি সেটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিরাপদ না হয়ে থাকে তাহলে কেন নিরাপদ নয়, এই বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমরা জানব যে এই নলেন গুড় বা খেজুর গুড় আপনার জন্য আর কি কি স্বাস্থ্যগুণ দিতে সক্ষম। আপনি কি জানেন যে খেজুর গুড় তৈরি হয় কিভাবে? আমার যে সমস্ত বন্ধুরা গ্রামাঞ্চলে বাস করেন তাদের জন্য এই খেজুর গুড় তৈরির পদ্ধতি কোনো নতুন কথা না হলেও, যে সমস্ত বন্ধুরা শহরাঞ্চলে বাস করেন বা যারা এখনো পর্যন্ত কোনোদিনও খেজুর গুড় তৈরি দেখেননি, তাদের উদ্দেশ্যে বলি, খেজুর গাছের একদম ওপরের পোর্শনে, অর্থাৎ খেজুর গাছের মাথার ঠিক নিচের অংশে ধারালো অস্ত্রের মাধ্যমে গাছের ওপরের স্তরটি ধীরে ধীরে ছুলে দেওয়া হয় বা কেটে দেওয়া হয়। তারপর সেই ছুলে দেওয়া বা কেটে দেওয়া অংশের মধ্যে একটি পাতলা নালি বা ক্যানেল তৈরি করা হয়। সেই ক্যানেলের মুখে লাগিয়ে দেওয়া হয় একটি ছোট্ট বাঁশের টুকরো। সেই বাঁশের টুকরো দিয়ে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা করে খেজুর গাছের রস পড়তে থাকে। এখন যে ফোঁটা ফোঁটা করে রস পড়তে থাকে, সে রসকে কালেক্ট করার জন্য বা সংগ্রহ করার জন্য একটি মাটির হাঁড়ি, যেখান দিয়ে রস পড়ে তার মুখের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। সারা রাত্রি ধরে ওই রস সংগ্রহ হয় মাটির হাঁড়ির মধ্যে। তার পরের দিন সকালবেলা সেই রসকে ফুটিয়ে ঘন করে গুড় তৈরি করা হয়। এবং আপনাদের আরো জানিয়ে রাখি যে এই গুড় সচরাচর দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের বলতে, একটি হয় আপনার নলেন গুড় এবং একটি হয় আপনার জিরেন গুড়। একদম সকালবেলা যে রসকে নামিয়ে নিয়ে এসে ফুটিয়ে গুড় তৈরি করা হয় সেটিকে বলা হয় নলেন গুড়। এবং সেকেন্ড ব্যাচে, অর্থাৎ সকালবেলা রস নামিয়ে নিয়ে আসার পরে আবার যখন মাটির হাঁড়ি ঝুলিয়ে রস সংগ্রহ করা হয় এবং সেই রসের থেকে যে গুড় তৈরি করা হয় সেটিকে বলা হয় জিরেন গুড়। খেজুর গুড় সচরাচর সেমি লিকুইড ফর্মে বেশি জনপ্রিয় এবং সেই সেমি লিকুইড ফর্মের থেকে আরো ফুটিয়ে ফুটিয়ে সেটিকে যখন সলিড করা হয় সেটিকে পাটালি গুড় বা নবাত গুড় বলা হয়ে থাকে। এ তো আমরা পেলাম খেজুর গুড় তৈরি সম্পর্কে একটা সম্যক ধারণা। কিন্তু খেজুর গুড় আপনি যেভাবেই তৈরি করুন না কেন, খেজুর গুড়ের স্বাদ মিষ্টি, আর মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিক পেশেন্টদের খাওয়া উচিত কি উচিত নয়, সেইখানেই কিন্তু এসে প্রশ্ন থেমে যায়। তাই চলুন আমরা বিজ্ঞানসম্মতভাবে জেনে নিই যে খেজুর গুড় ডায়াবেটিক পেশেন্টদের খাওয়া উচিত কি উচিত নয়। সর্বপ্রথম আপনাদের বলে দিই, আমরা সব সময়তেই সেই বিষয়টার দিকে খেয়াল দিই যখন ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট চার্ট তৈরি করি, যে আমরা যে সমস্ত খাবারগুলি তাদের খেতে বলছি সেই খাবারগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স কত। যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 এর ওপরে, সেই সমস্ত খাবারগুলি ডায়াবেটিক পেশেন্টদের অ্যাভয়েড করে চলা উচিত। যে খাবারগুলি 55 এর নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স, সেগুলি ডায়াবেটিক পেশেন্টরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। এখন দেখুন, চিনি বা আপনার রিফাইন্ড সুগারের যদি আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স দেখি, সেখানে আমরা দেখতে পারবো চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 65, অর্থাৎ আপনার হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। আখের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 86, যেখানে চিনির 65। এবং যদি আমরা মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স দেখতে চাই, মধুর গ্লাইসেমিক ইন্ডেক্সও মোটামুটি আপনার 61 থেকে 62। তাই সবে মিলেমিশে এই খাবারগুলি ডায়াবেটিক পেশেন্টদের খাওয়া উচিত নয়।
কিন্তু যখন নলেন গুড় বা খেজুর গুড়ের প্রসঙ্গ আসে তখন আপনাদের জন্য একটা সুখবর এসে হাজির হয়। সেটা হলো নলেন গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 41। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই তুলনামূলকভাবে চিনির থেকে, আখের গুড়ের থেকে বা মধুর থেকে নলেন গুড় ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিরাপদ। কিন্তু শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্সের দিকে নজর দিলে হবে না। এখন আমাদের দেখে নিতে হবে যে নলেন গুড়ের মধ্যে কার্বোহাইড্রেট কন্টেন্ট কত রয়েছে। আপনারা হয়তো জানেন যে 100 গ্রাম রিফাইন্ড সুগার বা চিনির মধ্যে কার্বোহাইড্রেট পেতে পারেন প্রায় 99.9%। অর্থাৎ পুরোটাই কার্বোহাইড্রেট বা এমটি ক্যালোরি। এর মধ্যে কার্বোহাইড্রেট বা আপনার সুগার ছাড়া অন্য কোনো কিছুই অবশিষ্ট থাকে না। আবার 100 গ্রাম যদি আপনি আখের গুড় ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 100 গ্রাম আখের গুড়ের মধ্যে আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন প্রায় 96 থেকে 97 গ্রাম। আবার যদি মধুর প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 100 গ্রাম মধুর মধ্যে কার্বোহাইড্রেট পেতে পারেন প্রায় 85 গ্রামের মতো। কিন্তু যখন নলেন গুড়ের প্রসঙ্গ আসে তখন আপনারা দেখতে পারবেন 100 গ্রাম নলেন গুড় বা খেজুর গুড়ের মধ্যে কার্বোহাইড্রেট থাকে মাত্র 75 গ্রাম। অতএব তুলনামূলকভাবে চিনির থেকে, আখের গুড়ের থেকে বা আপনার মধুর থেকে নলেন গুড় ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিরাপদ। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, ডায়াবেটিক পেশেন্টরা সব সময় চেষ্টা করবেন ঝোলা গুড় খাওয়ার জন্য। ঝোলা গুড় বলতে যেটি আপনার সেমি লিকুইড ফর্মে থাকে। এই কারণেই বলছি সেমি লিকুইড ফর্ম, মানে তার মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, তার মধ্যে কনসেন্ট্রেটেড সুগারের মাত্রা তুলনামূলক কম থাকে। কিন্তু যখন আপনি খেজুর গুড়ের নোবাত খাবেন, সেই নোবাতের মধ্যে ওয়াটার কন্টেন্ট প্রায় থাকে না বললেই চলে। 100 গ্রাম ঝোলা গুড়ের থেকে 100 গ্রাম নোবাত গুড়ের মধ্যে সুগার কন্টেন্ট থাকে অনেকটা বেশি। তাই যদি ডায়াবেটিক পেশেন্টরা কখনো কেমনও খেজুর গুড় খান বা নলেন গুড় খান, সবসময়তেই ঝোলা গুড় খাওয়ার চেষ্টা করবেন বা সেমি লিকুইড ফর্মে যে গুড় পাওয়া যায় সেটা খাওয়ার চেষ্টা করবেন। তবুও আপনাদের বলে রাখি যে 100 গ্রাম গুড়ের মধ্যে প্রায় 75 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু নিতান্ত কম নয়। তাই ডায়াবেটিক পেশেন্টরা নলেন গুড় ইচ্ছে হলে খেতে পারেন, কিন্তু অবশ্যই সেটা 1 চামচ 2 চামচে সীমিত রাখার চেষ্টা করবেন। এতক্ষণ তো আমরা জানলাম যে একজন ডায়াবেটিক পেশেন্টদের জন্য নলেন গুড় খাওয়া কতটা নিরাপদ। এখন আমরা জানবো যে এই বাঙালিদের ইমোশন নলেন গুড় বা খেজুর গুড় আপনাকে কি কি স্বাস্থ্য গুণ দিতে পারে। আপনি নলেন গুড়ের পুষ্টিগুণ যদি বিচার করে দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে 100 গ্রাম নলেন গুড়ের মধ্যে আপনি প্রায় 11 মিলিগ্রামের মতন আয়রন পেতে পারেন, এবং একজন মানুষের সারাদিনে আয়রনের চাহিদা হলো 18 মিলিগ্রাম। অর্থাৎ 100 গ্রাম নলেন গুড় আপনার সারাদিনের আয়রনের ঘাটতির প্রায় 61% পর্যন্ত কভার করতে পারে। অতএব আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে থাকে, সেক্ষেত্রে এই নলেন গুড় আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে পারবে এবং এই অ্যানিমিয়ার মতন সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে সক্ষম। আবার নলেন গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এই তিনটি মিনারেলই কিন্তু আপনার বোন হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনি যদি প্রতিনিয়ত এই নলেন গুড় খেতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি তো হয়ই না, তার সাথে সাথে আপনার হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে, আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ কুশন রয়েছে, যে সিনোভিয়াল ফ্লুইড রয়েছে, সেগুলিকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, সেগুলির ফাংশনিংকে বেটার করতে পারে, এবং বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাবার মতন যে সমস্যা, সেই সমস্যার থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। নলেন গুড় বা খেজুর গুড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, সেই খাবার আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামের মাত্রাকে কম করে দেয়, এবং আমাদের শরীরে যখন সোডিয়ামের মাত্রা কমে যাবে তখন ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে। তাই যদি আপনি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু
এই নলেন গুড় আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে সাহায্য করতে পারে। বেশ কিছু স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে আপনি মনে করুন যেদিনকে বেশি বেশি খাবার খাবেন, মনে করুন প্রচুর পরিমাণে মাছ, মাংস এরকম ধরনের খাবার খেলেন, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলেন, সেদিনকে খাবার খাওয়ার পরে যদি সামান্য পরিমাণ এই নলেন গুড় বা খেজুর গুড় খেতে পারেন, সেটা আপনার ওই সমস্ত অতিরিক্ত খাবারকে সহজে হজম করে দিতে পারে। তার কারণ ওই নলেন গুড় আপনার ইন্টেস্টিনাল ট্র্যাক্টকে ক্লিন করে দেয় এবং তার সাথে সাথে আপনি যখনই ওই নলেন গুড় খাবেন তখন আপনার শরীরে সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশন বাড়িয়ে দেয়, যেগুলি আপনার ওই ফ্যাট জাতীয় খাবার, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবারকে সহজেই হজম করে দেয়। আবার আপনি জানেন কি যে নলেন গুড় উষ্ণ জাতীয় খাবার। আপনি যখন নলেন গুড় খাবেন আপনার শরীরকে গরম করে রাখতে সাহায্য করতে পারে এবং শীতকালে এই নলেন গুড় পাওয়া যায় বলে আপনি যদি শীতকালে প্রতিনিয়ত সামান্য করে নলেন গুড় খেতে পারেন, এই শীতের প্রকোপ বা শীতের কষ্ট থেকেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। শুধু তাই নয়, নলেন গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যেগুলি আপনার শ্বাসযন্ত্রের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশনকে কম করে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি। এই এক্সপেক্টোরেন্ট প্রপার্টি থাকার জন্য আপনার শ্বাসযন্ত্রের মধ্যে যদি কোনো জায়গাতে কোনো মিউকাস বা কফ জমে আছে সেগুলিকে গলিয়ে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে এই নলেন গুড় বা খেজুরের গুড়। আবার এই নলেন গুড় বা খেজুর গুড়ের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে। মনে করুন আপনি দীর্ঘদিন ধরে ক্লান্তি, দুর্বলতা এই সমস্ত সমস্যায় ভুগছেন, আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না, সেক্ষেত্রে যদি প্রতিদিন 1 চামচ থেকে 2 চামচ করে এই খেজুরের গুড় আপনি খেতে পারেন, সেটি আপনার শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে এবং আপনার ক্লান্তি, দুর্বলতা এই সমস্ত সমস্যার থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে নলেন গুড় বা খেজুর গুড় স্বাদে ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, ডায়াবেটিক পেশেন্টের জন্য তুলনামূলক নিরাপদ হলেও এর মধ্যে ক্যালোরি থাকে কিন্তু প্রচুর পরিমাণে। 100 গ্রাম নলেন গুড়ের মধ্যে প্রায় আপনি 375 ক্যালোরি পর্যন্ত পেতে পারেন। 100 গ্রাম চিনির মধ্যে ক্যালোরি পাবেন 387 ক্যালোরি, 100 গ্রাম গুড়ের মধ্যে বা আপনার আখের গুড়ের মধ্যে ক্যালোরি পাবেন 383 ক্যালোরি। অতএব ক্যালোরির দিক থেকে বিচার করলে খেজুরের গুড়, চিনি এবং আপনার আখের গুড় মোটামুটি এক। তাই যদি আপনি ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যায় রয়েছেন বা যদি আপনার ওজন আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু নলেন গুড় আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।